প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সফলতার 10টি সোনালী নিয়ম নিয়ে, যা আপনাদের জীবন বদলে দিতে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, জীবনে সফল হতে কে না চায়, কিন্তু সবাই কি জীবনে সফল হতে পারে? অনেকেই কিন্তু জীবনে সফল হতে পারে না, কারণ সফলতা অর্জনের জন্য সঠিক দৃষ্টিভঙ্গি, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন আছে। আজ আমি আপনাদের সামনে সফলতার 10টি সোনালী নিয়ম নিয়ে এসেছি, যা আপনার জীবন বদলে দিতে সাহায্য করবে। আজ এই ভিডিওতে দেওয়া যদি 10টি নিয়ম আপনি জীবনে ফলো করে চলতে পারেন, এই 10টি নিয়ম যদি আপনারা আপনাদের জীবনে অন্তর্গত করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। প্রিয় বন্ধুরা, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে নিয়মটি মেনে চলতে হবে সেটা হলো স্বপ্ন দেখতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রিয় বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করার সব থেকে প্রথম ধাপ হলো এটা, স্বপ্ন দেখা এবং লক্ষ্য নির্ধারণ করা। যদি আপনি সত্যি জীবনে কিছু অর্জন করতে চান, তাহলে প্রথমেই আপনার স্বপ্ন সুস্পষ্ট হতে হবে। একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন এবং প্রতিদিন সেটির দিকে এক ধাপ এগিয়ে চলুন। প্রিয় বন্ধুরা, স্বপ্ন দেখুন এবং লক্ষ্য নির্ধারণ করুন। স্বপ্ন দেখুন, লক্ষ্য নির্ধারণ করুন এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন ছোট ছোট একটি কাজ সম্পূর্ণ করুন। তাহলে দেখবেন একদিন অবশ্যই আপনি জীবনে স্বপ্ন পূরণ করতে পেরেছেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, তাহলে 2 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আত্মবিশ্বাস রাখতে হবে। প্রিয় বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যা পারেন সেটি কেউ আটকাতে পারবে না। সব সমস্যার সমাধান আছে, শুধু আত্মবিশ্বাস ধরে রাখুন। প্রিয় বন্ধুরা, জীবনে যদি আত্মবিশ্বাস রেখে চলতে পারেন, নিজের শক্তিকে যদি আপনি বিশ্বাস করেন, নিজেকে বিশ্বাস করেন এবং নিজের উপরে যদি দৃঢ় আত্মবিশ্বাস রাখেন, তাহলে কিন্তু সফলতা কেউ আপনাকে আটকাতে পারবে। যেটা আপনার, সেটা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। শুধু আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে এবং আত্মবিশ্বাস রেখে আপনাকে আগে চলতে হবে। প্রিয় বন্ধুরা, জীবনে যদি সফলতা অর্জন করেন, তাহলে 3 নম্বরে যে নিয়মটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় বন্ধুরা, সফলতা কিন্তু কখনোই রাতারাতি অর্জন করা সম্ভব নয়। সফলতার পথ কখনোই সহজ নয়। কঠোর পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। সুতরাং নিজের লক্ষ্যের প্রতি একাগ্রতা রেখে কাজ করে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিশ্রম করতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি জীবনে সফলতা অর্জন করতে না পারেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম ছাড়া কখনোই জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। সফলতা অর্জন করতে হলে 4 নম্বরে যে নিয়মটি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো ব্যর্থতাকে কখনোই ব্যর্থতা হিসেবে গ্রহণ করবেন। ব্যর্থতা শিক্ষার একটি মাধ্যম হিসেবে নেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে জীবনের শেষ অধ্যায় নয়, এটি একটি নতুন সুযোগ তৈরি করে দেয়। সকল ব্যক্তিরা ব্যর্থতাকে শিক্ষা নিয়েছে এবং আরো শক্তিশালী হয়ে পুনরায় তাদের কাজটি শুরু করেছে। বন্ধুরা, ব্যর্থতা জীবনে আসবে, সমস্যা জীবনে আসবে, কিন্তু সকল ব্যক্তিরা কখনো ব্যর্থতা দেখে ভয় পায়নি। সকল ব্যক্তিরা কখনোই সমস্যা দেখে পিছিয়ে যায়নি। তারা কিন্তু ব্যর্থতাকে জয় করেছে, সমস্যাকে সমাধান করেছে, তাই কিন্তু তারা জীবনে আজ সফলতা অর্জন করেছে। তাই আপনি যদি তাদের মতন জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে ব্যর্থতাকে একটি শিক্ষা হিসেবে নিন। ব্যর্থতা কিন্তু আমাদের জীবনে যখন আসে, সেখান থেকে কিন্তু আমরা একটি শিক্ষা পেয়ে থাকি। আমাদের ভিতরে যে দুর্বল পয়েন্ট গুলো আছে, সেগুলো আমরা চিহ্নিত করতে পারি, সেগুলো সংশোধন করে আবার নতুন করে শুরু করার চেষ্টা করব। দেখবেন নতুন করে যখন আপনি শুরু করবেন, তখন আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করবেন। প্রিয় বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করতে হলে 5 নম্বরে যে নিয়মটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো সময়ের সঠিক ব্যবহার করুন। প্রিয় বন্ধুরা, সময় কিন্তু খুবই মূল্যবান সম্পদ। আজ যারা জীবনে সময়ের সঠিক ব্যবহার করেছে, তারা কিন্তু জীবনে সফলতা অর্জন করেছে। প্রিয় বন্ধুরা, ভগবান কিন্তু আমাদের সবাইকে দিন রাত 24 ঘন্টাই দিয়েছেন। আজ যারা জীবনে সফলতা অর্জন করেছেন, তারাও দিন রাত 24 ঘন্টা। আজ যারা জীবনে সফলতা অর্জন করতে পারেনি, তাদেরই কাছে কিন্তু দিন রাত 24 ঘন্টা। যদি আপনি এই 24 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে ডিভাইড করে আপনার কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারেন। সময় মূল্যবান সম্পদ সফলতা অর্জন করার জন্য। যারা সময়ের গুরুত্ব বোঝে, তারা জীবনে এগিয়ে যায়। তাই আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার করা শুরু করুন। বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করার জন্য 6 নম্বরে যে নিয়মটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো ইতিবাচক মানসিকতা বজায় রাখুন।
ইতিবাচক চিন্তা আপনাকে পিছিয়ে দেবে। সবসময় ইতিবাচক ভাবনা রাখুন, ইতিবাচক মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। যারা জীবনে কিছু করেছেন, যারা জীবনে সফলতা অর্জন করেছেন, তাদের সঙ্গে সঙ্গ দেওয়ার চেষ্টা করুন। দেখবেন তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবেন এবং সেই জ্ঞানটি কাজে লাগিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন। সফলতা অর্জন করতে হলে 7 নম্বরে যে নিয়মটা আপনাকে মেনে চলতে হবে সেটি হলো নিজেকে আপডেটে রাখুন। সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করুন। নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন নিজেকে আগের চেয়ে আরো দক্ষ ও উন্নত করার চেষ্টা করুন। সবসময় কিছু শেখার চেষ্টা করুন। বন্ধুরা, যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু যে শুধু বই পুস্তকের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, এটা কিন্তু ভুল ধারণা। বন্ধুরা, যদি আপনি শিখতে পারেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে অনেক কিছু শিখতে পারেন, আপনি আপনার প্রতিবেশীর কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, আপনি প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, আপনি পরিবেশের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। কিন্তু শেখার মানসিকতা আপনার থাকতে হবে। নিজেকে আপডেট করার প্রচেষ্টা আপনার ভিতরে রাখতে হবে। তাহলে দেখবেন আপনি জীবনে অনেক কিছুই শিখতে পারবেন এবং সেই জ্ঞানটি কাজে লাগিয়ে আপনি জীবনে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, জীবনে যদি সফলতা অর্জন করতে চান তাহলে 8 নম্বরে যে নিয়মটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হলো ধৈর্য ধরতে হবে। প্রিয় বন্ধুরা, ধৈর্য কিন্তু সফলতার একটি মহৎ গুণ। যদি আপনি ধৈর্য হারান তাহলে আপনার পক্ষে কখনোই জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। কারণ ধৈর্য ধরে অক্লান্ত পরিশ্রম যদি জীবনে করতে পারেন তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সফলতা একদিনে কখনোই আসে না। ধৈর্য ধরুন, পরিশ্রম চালিয়ে যান এবং সময়ের অপেক্ষা করুন। যদি এই 3টি কাজ আপনি করতে পারেন তাহলে অবশ্যই জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করতে হলে 9 নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আশেপাশে ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। প্রিয় বন্ধুরা, আপনার আশেপাশে মানুষদের মধ্যে যদি ইতিবাচক থাকে তাহলে আপনিও অনুপ্রাণিত হবেন। তাই ভালো ও উদ্দীপনা মানুষের সঙ্গে সবসময় চলার চেষ্টা করবেন। যারা সমাজের জন্য কিছু করেছে, যারা নিজের জন্য কিছু করেছে, যারা মানুষের জন্য কিছু করেছে, তাদের সঙ্গে চলার চেষ্টা করুন। তাদের কাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং সেই শিক্ষা কাজে লাগিয়ে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারেন। যে বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করতে হলে 10 নম্বর যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো কখনোই হার মানবেন না। বন্ধুরা, কখনোই হার মানার মানসিকতা তৈরি করবেন। জীবনে অনেক বাধা আসবে, অনেক ব্যর্থতা আসবে, অনেক জায়গা থেকে আপনি নেগেটিভ রেজাল্ট দেখতে পাবেন। তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। আপনি চাইলে এই পৃথিবী জয় করতে পারেন, আপনার ভিতরে সে শক্তি আছে, কিন্তু আপনাকে অবশ্যই চাইতে হবে, সেই ইচ্ছা শক্তি আপনার ভিতরে থাকতে হবে। কখনোই হাল ছাড়লে হবে না। নিজেকে বিশ্বাস করুন, নিজের শক্তিকে বিশ্বাস করুন এবং সবসময় একটি কথা মনের ভিতরে রাখুন যে আমি পারব। যদি এই কথাটি মনে রেখে চলতে পারেন তাহলে অবশ্যই জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই 10টি নিয়ম যদি আপনি প্রতিদিন অনুসরণ করেন তাহলে সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। আজ থেকে এগিয়ে যান, সফলতার পথে হাঁটুন। আপনি আপনার ভবিষ্যৎ গড়ার কারিগর। বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ কিন্তু কেউ গড়ে দিবে না, আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ গড়বেন। তাই আজ থেকেই শুরু হয়ে যায়, আজ থেকে আপনাদের কাজটি শুরু করুন। যদি জীবনে সফলতা অর্জন করেন তাহলে এই ভিডিওতে দেওয়া এই 10টি নিয়ম আপনি অবশ্যই ফলো করুন। যদি এই 10টি নিয়ম আপনারা আপনাদের জীবনে অন্তর্গত করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবেন। আপনারা অবশ্যই জীবনে জয়ী হতে পারবেন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন মোটিভেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাওয়ার আগে সবাইকে আবারও ধন্যবাদ।